হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হিন্দু মেলা কে চালু করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে, হিন্দু মেলা চালু করেছিলেন হচ্ছে নবগোপাল মিত্র। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশকে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, গান্ধীজির পুরো নাম কি? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, গান্ধীজির পুরো নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে, গান্ধীজির পুরো নাম হচ্ছে অপশন ডি অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে, উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল হচ্ছে নিউ দিল্লিতে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? এর সঠিক উত্তর হবে, ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে অপশন সি অর্থাৎ আরাবল্লী। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কালো মাটিতে কোন ফসল সবচেয়ে ভালো হয়? এর সঠিক উত্তর হবে, কালো মাটিতে হচ্ছে তুলা চাষ সবচেয়ে ভালো হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সামরিক শহর বলা হয় কোন শহরকে? এর সঠিক উত্তর হবে, ভারতের সামরিক শহর বলা হয় হচ্ছে মিরাটকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? এর সঠিক উত্তর হবে, প্রথম সংবিধান সংশোধন করা হয় হচ্ছে 1951 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, রামচরিত কার লেখা? এর সঠিক উত্তর হবে, রামচরিত হচ্ছে অপশন এ অর্থাৎ সন্ধ্যাকর নন্দীর লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এর সঠিক উত্তর হবে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে অপশন সি অর্থাৎ
বুধ। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে অপশন বি অর্থাৎ বৃহস্পতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এর সঠিক উত্তর হবে বিধান পরিষদ নেই হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, শিশু সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল? এর সঠিক উত্তর হবে শিশু সাথী প্রকল্প চালু হয়েছিল হচ্ছে 2013 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি প্রাচীনতম বেদ? এর সঠিক উত্তর হবে এখানে প্রাচীনতম বেদ হচ্ছে অপশন ডি অর্থাৎ ঋগ্বেদ। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি প্রাচীনতম বেদ? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, কালাজ্বরের ওষুধ কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে কালাজ্বরের ওষুধ তৈরি করেন হচ্ছে উপেন্দ্রনাথ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? এর সঠিক উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? এর সঠিক উত্তর হবে মানব শরীরে মোট হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ জাকির হোসেন হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।